ওবারে হচ্ছে একটা টিপ পেয়েছি, সেটা হচ্ছে আমি বাসায় রেডি হচ্ছিলাম আর হচ্ছে এটা চালু করে রাখছিলাম। তো এক ভাইয়া কল দিছে হচ্ছে ওবারে, সে আছে হচ্ছে টোলারবাগ বলল। এখন লোকেশন কেমনে কি করে, ওই যে নেভিগেশন। আমি ভাই ওবারে আজকে ফার্স্ট টাইম, আমি এই রাইড শেয়ারিং এই ফার্স্ট টাইম। তো উনি টোলারবাগ আছে আমার বাসার কাছে, চলেন যাওয়া যাক। আগে টোলারবাগ গিয়ে তাকে হচ্ছে পিক আপ করি। তার পিক আপ লোকেশন যেখানে দেওয়া, আবার সে ফোনেও বলে দিছে যে টোলারবাগ। টোলারবাগ তো আমি চিনি, কিন্তু অন্য জায়গায় গেলে কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমার রাইড শেয়ারিং প্রথম দিন, জানি না আমি কতটুকু পারবো, রাস্তাঘাটও তেমন চিনি না, তবে ম্যাপ তো আছে, এটা দিয়েই চালিয়ে দেব। যেহেতু আমার প্রথম দিন আর প্রথম ট্রিপ, আলাদা একটা কেমন যেন একটা ভয়, নার্ভাসনেস সব কিছু মিলে কেমন যেন লাগতেছে ভাই। এই যে লোকেশন যাত্রী এই জায়গায় টোলারবাগ, রাস্তা ফাঁকা আছে ভাই। আজকে হচ্ছে আর সময় হচ্ছে 7টা 21। তো 7টা 21 আমি একটা কল পেয়েছি উবারে, সে যাবে হচ্ছে বনানীতে, ঠিক আছে। তো মিটারটা জিরো করে নেই, কারণ আজকে কয় কিলো চালাবো আমি তো জানি না, পরে একটা হিসাব পাইতে পারি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা কি ক্যান্টনমেন্ট দিয়ে যাব? আচ্ছা আচ্ছা, না না ঘুরে যাব কি করতে। আচ্ছা ঠিক আছে। কেন? আচ্ছা, হ্যাঁ থাকতে পারে, ইস্যু থাকতে পারে। যাক চলেন, সমস্যা নাই। আমি এটা কি করব? আচ্ছা ঠিক আছে, শুরুটা দিয়ে নেই। এই তো। তো প্রথম যাত্রীটা নিয়ে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে বনানীর দিকে। ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হবে। এখন ক্যান্টনমেন্ট তো গেলে ক্যামেরা তো লুকায় রাখতে হবে অথবা নামায় রাখতে হবে, যা কিছু একটা করতে হবে। আমি রাস্তাঘাট তেমন একটা ভাই কিছুই চিনি না ভাই, ঢাকা শহরে আমি রাস্তাঘাট ওরকম কিছুই চিনি না, ম্যাপ ছাড়া আমি চলতেই পারি না। তো ম্যাপ এই যে দেখাচ্ছে, সময় হচ্ছে এখন 7টা 14। তো চলুন। রাস্তা ভাই পুরা ফাঁকা আছে, রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই। দেখি যাইতে কতক্ষণ লাগে। 7টা 14তে রওনা দিলাম। দেখছেন ভাই 10 নম্বর কত ফাঁকা, যেখানে সিগনালে পরে থাকতে হয়তো 15 মিনিট 20 মিনিট, সেখান পুরা ফাঁকা, কোনো দাঁড়াদাঁড়ি নাই। পুরা এই রাস্তাঘাট ফাঁকা। তো 4 মিনিটে আমি 10 নম্বর পার করে ফেলেছি। দেখি আর কয় মিনিট লাগে। দেখছেন ভাই রাস্তা কিন্তু পুরাই ফাঁকা, আর যত ফাঁকা ততই ভয়ঙ্কর, দ্রুপ দারুপ করে ঢোকে। তো ভাই এখন বলতে পারেন আপনার রাইড শেয়ারিং করার প্যান আউটলো কীভাবে বা করতেছেন কেন? আসলে ভাই এটা একটা ব্যক্তি স্বাধীনতা আছে, এটা আমি অনেক রিসার্চ করে পাইলাম। কারণ অন্য জায়গায় চাকরি করলে আমার একটু ঘোরার শখ, কিন্তু ছুটি পাই না। এই ছুটি না পাওয়ার কারণে অনেক জেদ করে অনেক চাকরি ছেড়ে দিছে। কারণ আমার আসল মূল উদ্দেশ্য হলো ভাই ঘুরে বাংলাদেশ পুরা ঘুরে দেখবো, আবার ওয়ার্ল্ডও ঘুরে দেখার ইচ্ছা আছে। মানে ইচ্ছা, স্বপ্ন তো মানুষের থাকেই, তাও আবার বাইক নিয়ে। রাইড শেয়ারিংয়ে মূলত আশা হচ্ছে এই যে একটা স্বাধীনতা আছে, যখন আমি ইচ্ছা হইলে আমি করলাম, না হইলে না করলাম, নিজের বিজনেসের মতো। তো এইটা তো অন্য কোনো জব সেক্টরে বা অন্য কোনো সেক্টরে পাওয়া যাবে না বিজনেস ছাড়া। তো সেক্ষেত্রে মূলত সব বিবেচনা করে আমি রাইড শেয়ারে আসছি। এখন দেখা যাক, রাস্তাঘাট তো তেমন চিনি না, আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে এবং খুবই হচ্ছে একটা কঠিন অবস্থা হবে আমি জানি, তবে যাক সমস্যা নেই, আমি মেনে নেব। এখন সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট, আমার হচ্ছে ক্যামেরা নামায় ফেলতে হবে। আমি ক্যামেরা যে আমার চালু হয় না আমি জানি না,
যাই হোক ওই ভাইকে নামাই দিয়েছি হচ্ছে 7:30-এ, 14 মিনিট, তার মানে সময় লাগছে হচ্ছে 16 মিনিটে আমি বনানী চলে আসছি মিরপুর 1 থেকে, টোলারবাগ থেকে। আর এখন আরেকটা ভাই হচ্ছে ইয়াতে কই যাবে আমি জানি না, সে হচ্ছে আমার থেকে 2.5 কিলোমিটার দূরে আছে, তাকে যাচ্ছি হচ্ছে পিক আপ করতে। এখন দেখি কতটা সময় লাগে, পিক আপ করানোর সময় যাব। আর হচ্ছে এই ভিডিওগুলো ভাইয়ের সাথে অনেকগুলো কথা হইলো। আর ওই ভাড়া পাইছিলাম হচ্ছে 164 টাকা প্রথম ট্রিপে আমার উবারে। আমার জীবনের ফার্স্ট টাইম উবার ট্রিপে হচ্ছে ভাড়া পাইছি হচ্ছে, ওহো ও সেট সেট, এদিক দিয়ে ঘোরা, এদিক দিয়ে চ্যাননবাড়ি দিয়ে যাওয়া উচিত ছিল। না চিনলে ভাই কত কিছু করা লাগে, চিনলে তো কি সুন্দর শর্টকাটে চলে যেতাম। যাই হোক সমস্যা নাই, ঘুরে আসতে যখন হবেই ঘুরে আসি। আর ওদিক দিয়ে আসতামই বা কীভাবে? এদিক দিয়ে কি ইউটার্ন খোলা আছে নাকি? হ্যাঁ একটা খোলা আছে। এদিক দিয়ে ঢুকে চলে যাই। যাক ঘোরা লাগলো না অনেকখানি, আর মাত্র আছে 1 কিলোমিটার। মহাখালী ডিওসিস আছে না ওই জায়গায়? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি বুঝি নাই। ও যাব একজন পিক আপ করতে একজনকে। হ্যাঁ আমি যে লোকেশনে যাচ্ছি। আচ্ছা এদিক দিয়ে কি ঘোরা যায় সোজা? এদিকে যাব। অ্যাপসেই তো আসছি, অ্যাপসেই দেখাচ্ছে এই যে এদিক দিয়ে। বাসা নাম্বার কত? এই যে এই জায়গায় রোড নাম্বার 5। ঠিক আছে আমি চলে যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। মানে উনি বলল হচ্ছে যদি অ্যাপসে আসেন তাহলে ঢুকতে পারেন, এভাবে ঢোকা যাবে না। তো আমি তো অ্যাপসেই আসছি, আর অ্যাপ ছাড়া তো আমার কোনো গতিও নাই, আমি কিছুই চিনি না। এটা হচ্ছে মহাখালী ডিওএসএস মেবি, হ্যাঁ সেটাই মনে হচ্ছে। এই তো তার গন্তব্য আর মাত্র 100, হ্যাঁ 160, চলে আসছে। জায়গাটা তো সুন্দর রে, জায়গাটা তো খুবই ন্যাচারাল, এগুলাই ভালো লাগে, এই জায়গায় থাকতো শান্তি। ওখানে আমি চলে আসছি তার হচ্ছে পিক আপ লোকেশনে। এখন তাকে একটা কল দেই, কেমনে টেমনে কল দেয় আল্লাহ জানে। এখানে যে এই যে একটা আছে ডাটা আর একটা আছে সেলুলার, তো আমি ডাটাতেই কল দিই। তেল নেওয়া লাগবে। তো যখন সময় হচ্ছে 7:38, তখন আমি দ্বিতীয় ট্রিপের জন্য আসছি হচ্ছে দ্বিতীয় যাত্রীর পিক আপ লোকেশনে। তো দেখি এটা হচ্ছে তার লোকেশন দেখাইছে, আমি তার মেসেজ দিয়ে দিলাম আমি পৌঁছে গেছি। সোহাদা, নাম হচ্ছে সোহাদা। যাক একটু অপেক্ষা করি, ফোন দিলে হয়তো ডিস্টার্ব ফিল করতে পারে। তো যাত্রীকে নেওয়ার পরে তারপরে আপনার সাথে কথা হবে, কিন্তু সে কোথায় যাবে আমি জানি না, তার থেকে জিজ্ঞেস করে নিতে হবে, কারণ ওবারে যা দেখায় ভাই আমি এগুলো চিনি না, মাঠতে আবার ভালো একটু চিনি। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন কোথায় ভাইয়া? ও এটা কোথায়? ও আচ্ছা।
করে। আচ্ছা Head west on road number 5 toward Western Road. Then turn left onto Western Road. আমার কাজ হচ্ছে আপনার টঙ্গী স্টেশন রোড যেতে হবে আবার। আমরা কি 9টার মধ্যে আসতে পারবো? 9টার এখান থেকে টঙ্গী স্টেশন রোড চলে যাই, মানে টঙ্গী স্টেশন রোড থেকে আসলে হ্যাঁ স্কেচ টাওয়ারে যাবো। হ্যাঁ আপনি চাইলেই পারবেন, কারণ হচ্ছে রাস্তা ফাঁকা তো। আচ্ছা তাহলে আপনি এটা কলটা কাইটা দেন, এই যে ইটা কি বলে রাইটটা, এটা ক্যান্সেল করে কাইটা দেন। আমি আপনাকে 600 টাকা দিব সব মিলে, কারণ স্কেচ টাওয়ার থেকে আমি 500 টাকা যাওয়া আসা করি। আচ্ছা ভাই, এমন আমি তো নতুন ভাই, আমাদের ইয়া করেন না, হ্যাঁ সমস্যা নেই, আপনার বিবেকের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কাটার সিস্টেম হচ্ছে এই যে আচ্ছা ঠিক আছে ভাই, এখানে আপনার 58 টাকা ইয়ে করছে। ঠিক আছে, আর হচ্ছে তো যাবেন হচ্ছে টঙ্গী না? ওটা দিন না, ওটা দিতে হবে না, স্টেশন রোড। হ্যাঁ 500 টাকা আপ ডাউন করি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া করি আমি, মানে ম্যাপ কি আমি দিয়ে দেবো না ম্যাপে? না ম্যাপ দিতে হবে না। আপনি চিনেন না? হ্যাঁ আমি চিনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দিন, হ্যাঁ ঠিক আছে। তো মূলত ভাই হচ্ছিল কল দিছিল, যাবে হচ্ছে মহাখালী, কিন্তু ওনার আরেকটা কাজ আছে, তো টঙ্গী গিয়ে তারপর টঙ্গী থেকে এসে তারপর ওখানে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখন টঙ্গীর উদ্দেশ্যে যাই ভাই, তো আমি তো রাস্তা চিনি না টঙ্গীর, উনি নাকি চিনে, সমস্যা নাই। তো এখানে যাচ্ছি হচ্ছে অফলাইনে, আর ওবারে আমি তার গন্তব্য নিতে আসছি, ওটার চার্জ করছে হচ্ছে 54 টাকা। তো এখন ভাইয়া টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছি, আর ভাড়া উনি বলছে, উনি নিজেই বলছে, আমি তো চিনি না জানিও না, তো 11 কিলো করে বলছে 250 টাকা নাকি, মানে 500 টাকা। তো দেখি কত কিলো, এখন হচ্ছে 11 কিলো বা 12 কিলো ধরলাম, দেখি আস্তে আস্তে কত কিলো হয়। ঠিক আছে, ওনার হচ্ছে 9টা বাজে আবার ব্যাক করা লাগবে, তো একটু একটু তাড়াতাড়ি যেতে বলছে। রাত চালাইলে তো ভাই চালানোই যায়, কিন্তু আমি তো যাত্রী নিয়ে রিস্ক নিব না। এখন আমার বাইকে হচ্ছে রিজার্ভে চলতেছে, 2 টাকাটাই লাফাচ্ছে, আল্লাহ জানে পারবো কিনা। তো আমরা কিন্তু চলে আসছি, আমি বাইক স্টার্ট দিয়েছিলাম হচ্ছে 7:40-এ, আর এখন বাজে 55, মানে 15 মিনিটে চলে আসছি প্রায় অনেক কিলোমিটার। আর যাই হোক, বাকি আছে হচ্ছে 8 কিলোমিটার, দেখি কতক্ষণ লাগে। আর যাত্রী বলছে ভাই আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি যায়েন। আর আমার এটা পঙ্খিরাজ ভাই, তাড়াতাড়ি বললে তো আমার আরও খুশি লাগে, বুম 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 করে চলে যাওয়া যায়। এখন যাত্রীর আবার একটু কাজ আছে, তো সেই জন্য হচ্ছে একটু আমি একটু দাঁড়াইছি, কিন্তু আমার বড় সমস্যা হচ্ছে আমার 2 টাকাটাই লাফাইতেছে, মানে একদম ফুল ইমার্জেন্সিতে। এখন আমি পারবো কি আবার ওই জায়গা, আবার এই জায়গার থেকে টঙ্গী থেকে আবার যাইতে হবে মহাখালীতে, এখন এই তেলে আমি পারবো কি না ভাই আমি জানি না, তবে 40 কিলো তো চলার কথা। আল্লাহ, যদি যদি আমি এই তেলে যদি আবার মহাখালী যাইতে পারি, কিন্তু আমি রিস্ক কি নিব? যাক, যা আছে কপালে, যদি আমি মহাখালীতে যাইতে পারি তাইলে এই গাড়ি আমি কোনো দিন সেল দেব না, যদি যদি ফুল বিপদে না পড়ি, কারণ এটা আমার অনেক জায়গার থেকে অনেক কিছুতে সেভ করছে ভাই। এখন চলেন যাওয়া যাক। এখন হচ্ছে একটা ফ্লাইওভারে, ওই যে এয়ারপোর্টের পরে যে এয়ারপোর্টের সাথে যে ফ্লাইওভারটা, ওইটা। ও মাই গড, কি বাতাস রে ভাই! এই ভাইয়ের হচ্ছে নগদ বিকাশে টাকা উঠাইবে, যে টাকা এখন পারতেছে না, 4,000 টাকার মতো, কত ইয়ে করতেছে, পারতেছে না, কারণ ঈদের হচ্ছে আজকে 3য় দিন, তো সেই ক্ষেত্রে তো সম্ভব হচ্ছে না।
মানুষ বিপদে পড়লেই বোঝা যায় মানুষ কত অসহায়। যাই হোক, এখন কই আছি, এয়ারপোর্টের একটু আগে। আর আমাদের গন্তব্য আর আছে মাত্র 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার পরেই হচ্ছে। আর সময় বাজে হচ্ছে 8টা 9। 8টা 9, তার মানে হচ্ছে আধা ঘন্টা লেগে গেল এই পর্যন্ত আসতে। ভাইয়ের হচ্ছে টাকাটা উঠাইতে পারে না, এই জন্য। যাক, অবশেষে তার বিপদ মুক্তি পেয়েছে। এক পথচারী তার বিকাশের থেকে নগদে টাকা সেন্ড মানি করছে খরচ সহ, ওনাকে আবার ক্যাশ দিচ্ছে। কিন্তু বিকাশের কোনো দোকানে কোনো টাকা নাই, কারণ হচ্ছে যে সময় উঠাইয়া বাড়ি চলে গেছে। 500-1000 হলে দিতে পারে, তার হচ্ছে 4500 টাকার মতো। তো ওয়েট করতেছি। তো ভাইয়ের সাথে হচ্ছে ভাড়া চুক্তি হয়েছিল। ভাই নিজেই বলছে যে ভাই আমি ওখান থেকে 500 টাকা দিয়ে যাই, চলেন। পাইছেন ভাইয়া? যাক, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অবশেষে সে তার পাইছে। আর আমার আছে গন্তব্য হচ্ছে 3.5 কিলোমিটার। আমার এখন তাকে পৌঁছায় দিতে হবে 3.5 কিলোমিটার খুব তাড়াতাড়ি। আমি শুধু একটা টেনশনই আছি রে দাদা, আমার গাড়ির তেল ফুরিয়ে গেলে কি হবে। তো ভাইটা এত অস্থির অবস্থায় ছিল, তার অবস্থা দেখে আমি আমার ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো তারপরে ভাই তাড়াতাড়ি এসে বলতেছে, ভাইয়া আমার মহাখালী তাড়াতাড়ি যাওয়া লাগবে, 9টার মধ্যে থাকা লাগবে, আমাকে একটু যেভাবে হোক তাড়াতাড়ি পৌঁছায় দেন। তো এখন হচ্ছে মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকে। মহাখালী ডিওসিস থেকে টঙ্গী গেছি মেট্রো স্টেশনের ওদিকে, আর আসলাম আবার টঙ্গী মহাখালী এই জায়গায় রেল গেটের সামনে। তো 600 টাকা দিছে। তো এখন পর্যন্ত হচ্ছে ইনকাম হচ্ছে কত, ওখানে ছিল কত, যাই হোক ভাই ওটার পরে হিসাব দিতেছি। আগে আমি তেল ভরি ভাই, আমার এই বাইক আমি আর কোনোদিন সেল করব না, যদি যত বিপদ হোক ভাই। তো ভাই এখন হচ্ছে তেল ভরা লাগবে, কারণ হচ্ছে যেই রিক্সে গেছি আইছি ভাই, দুইটাই সিগন্যাল মানে লাফাইতেছে। তারপরে আমি কালকে কিছুক্ষণ ঘুরছি, মানে 10 কিলোর মতো, 10 নম্বর গেলাম আসলাম। তো সব কিছু মিলাইয়া এখন আমার তেল ভরা ভাই,
ইমার্জেন্সি হয়ে গেছে, কারণ যে কোনো সময় গাড়িটা বন্ধ হয়ে যাবে, ঠেলতে হবে তারপরে। এখন দেখি ট্রাস্টে যাই, এই জায়গার থেকে ট্রাস্ট খুবই কাছে, ট্রাস্টে গিয়ে ভরে নিয়ে আসি। এই রিক্স নিয়ে ট্রিপে যাওয়াটা খুবই রিক্স ভাই, তো বেশি করে ভরে নেই, কখন কি হয়ে যায় জানি না। তো 602 টাকার ভরবো। অ্যাপ ট্যাপ তো সবই বন্ধ, এগুলো চালু করে দেই। 602। তো আপনাদের হিসাবটা আমি দিয়ে দেই। প্রথম ট্রিপ ছিল হচ্ছে 164 টাকা। তো আপনাদের আমি এখন 2 ট্রিপের হিসাবটা দিয়ে দিই। প্রথম ট্রিপ ছিল আপনার মিরপুর থেকে হচ্ছে, মিরপুর 1 থেকে হচ্ছে বনানী 164 টাকা, প্লাস তারপরে হচ্ছে মিরপুর মহাখালী ডিওসেস থেকে হচ্ছে টঙ্গী থেকে আবার মহাখালী, তো সেখানে আমি পেয়েছি 600 টাকা। মোট এখন পর্যন্ত আমার ইনকাম 764 টাকা। এখন সময় বাজে হচ্ছে 8টা 46 এবং আমি বাইক রাইড করছি মোট হচ্ছে 43 কিলো। তো তেল ভরে নিলাম হচ্ছে 602 টাকার। তো এখন দেখি পরের ট্রিপ কোন জায়গার থেকে আসে। গাড়ির রিজার্ভ ছিল, রিজার্ভটারে নামায় দেই, উঠায় দিলাম। যাক, এই যে একটা কল ঢুকছে, সেটা হচ্ছে কোথায় যাবে, কাজী নুরুল ইসলাম সুরুনি। এই ভাই কিছুই বুঝি না কোন জায়গায় যাবে, আমি খালি ধরবো। ওদের পাঠাওতে একটা কল ঢুকছে আবার। এখন কি করি, যাক এটা বাদ দে। দুইটা একসাথে আইছে রে, আসে না, এখন দুইটা একসাথে ঢুকছে। এখন ওটা তো রিসিভ করে ফেলছি ওভারেরটা, এটা কি করব? আচ্ছা, এটা অফ করে দেই। আর যাত্রীর নাম হচ্ছে জেমস, তো ওনার লোকেশনটা কই আমি একটু দেখি। মণিপুরা 1 নম্বর গেট। আচ্ছা, বিজয় সৈনিধিতে যেতে হবে। এই যে ম্যাপ, সিগন্যালটা ছেড়ে দিছে, সিগন্যাল দিয়ে দিল। সিগন্যালে পড়ে গেলাম। রাস্তাঘাট ফাঁকাই আছে। লোকেশন সে যেটা সেট করে দিয়েছে ওই লোকেশনে চলে গিয়ে তাকে আমি মেসেজ অথবা হচ্ছে কল করব। তো যাওয়া যাক। এখন হচ্ছে আমার বামে ঘুরতে হবে, সহজেই একটু বুঝতে পারলে, ম্যাপটা বুঝতে পারলেই রাইড করা যায়। তারপর আপনি না বুঝলে যাত্রীর থেকে একটু বলে নেবেন যে আমি তো নতুন, তাহলে আমাকে একটু যদি আপনি দেখায় দিতেন শর্টকাট রাস্তাটা, তাহলে ভালো হইতো। আর বাকিটা তো আপনি ম্যাপে দেখতেই আছেন, আপনি সব বলা লাগবে না। তো চলুন, মণিপুরা 1 নাম্বার গেটে গিয়ে যাত্রীর পিক আপ লোকেশনে গিয়ে তারপর আবার আসতেছি। কাকা, মণিপুরা 1 নাম্বার গেট কোনটা? এইটাই? এই যে এটাই মণিপুরা 1 নাম্বার গেট। এখন যাত্রীর মেসেজ দিয়ে আমি পৌঁছে গেছি। ঠিক আছে, এখন যাত্রীর জন্য একটু অপেক্ষা করি। ও আচ্ছা, বাড়িধারা ডিওএসএস না? আচ্ছা ঠিক আছে। ও ক্যান্টনমেন্টে ঢোকা লাগবে না? না ক্যান্টনমেন্টে ঢোকা লাগবে? ও ক্যান্টন ওদিকে তো না, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো। ব্রিজটা, আচ্ছা চলেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ভাই, রাস্তা যত ফাঁকা ততই ভয়ঙ্কর। যাচ্ছি হচ্ছে বাড়িধারা। চিনি না ভাই কিছুই, যাইতেছি খালি ম্যাপের আনতে, ম্যাপ দেখে দেখে যাচ্ছি, কিছুই চিনি না।
যাত্রী বলছে চিনায় দিবে, সমস্যা নেই। বাহ সুন্দর তো, বাহ। এখন 3য় নাম্বার ট্রিপ নিয়ে যাচ্ছি। সময় এখন বাজে হচ্ছে 8টা 56, আর দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 7.7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 13 মিনিট। দেখি কতক্ষণ লাগে। আর যাত্রী বলছে আস্তে আস্তে যাওয়ার জন্য, তো আস্তে আস্তেই যাব। এই যা পৌঁছাতে না পৌঁছাইতে আবার সিগন্যাল ছেড়েও দিল। আর এই সিগন্যাল পার হইতে আগে আধা ঘন্টার উপরে লাগতো। ও ভাই রে ভাই, কি বাতাস রে ভাই, এত জোরে চালানো যাবে না। ফ্লাইওভারে প্রচুর বাতাস, ধাক্কা মেরে ফেলে দেয়। যাত্রী বলছে রিল্যাক্সে যাইতে, আর আমি কি করতেছি 80-90 উঠাই ফেলতেছি ভাই। বললো এটা কিটা? ও এমটি, মাই ফেভারিট বাইক। নাই দাদা, যে স্পিডে বাইক চলতেছে দেখতে গেলে টুসটাস হয়ে যাবো। ও বাহ, বাড়িধারার রাস্তা তো খুব সুন্দর। বাহ, এখানে থাকতেই তো ভালো লাগে রে ভাই। কি সুন্দর রাস্তা, কি সুন্দর গাছপালা। তবে মিরপুর বা ইমোশনের জায়গা, এটা বলতেই হবে। মিরপুর এই বাড়িধারা এইগুলা আলাদা। মিরপুর হচ্ছে ইমোশনের জায়গা, আর এইগুলা হচ্ছে অন্যরকম। এখনই দেখবেন বলবে টুস ভাই রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি কয় টাকা আসছে পেমেন্ট। 169 ভাইয়া, 169 টাকা 55 পয়সা। জি, এই যে। হ্যাঁ হ্যাঁ হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Head eastern lane 5 toward Eastern Road, then turn right onto Eastern Road. ওয়াল্লাহ, ওই জায়গায় যে একটা কল ধরে রাখছিলাম, মনে আছে? আমি তো ভাবছি যে ধরা হয় নাই, এখন দেখি ধরা হয়ে গেছে। তো যাই ওই যাত্রীর কাছে, যাই লোকেশনে। এদিকে লোকেশন চিন্তা আবার ভালো, সব কিছু প্রপার একটা ম্যাপ আছে। এইভাবেই আসলো, এই মালটা এইভাবেই আসছিল। এত তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্স। আবার ভুল করছি। এইদিকে চার্জ তো প্রায় শেষের দিকে, তো চার্জের দেওয়ার ব্যবস্থা করে নেই। এটার মূলত কাজই হচ্ছে এটা। ওকে, তো বাড়িধারা থেকে এখন যাচ্ছি হচ্ছে মহাখালীতে। এখন মহাখালীর দূরত্ব দেখাচ্ছে আর মাত্র 3.5 কিলোমিটার আছে। তো রাস্তা তো আমি এখন মোটামুটি চিনি। এখন কোন দিক দিয়ে যেতে হবে? এই দিক দিয়েই যেতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ এই তবে একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, সবাই ভদ্র। না চিনলে আপনাকে চিনাই দিবে, খুব সুন্দরভাবে শিখাই দিবে, চিনাই দিবে, কোনো ঝামেলাই নাই। এই যে একদম সোজা যাইতে বলছে, একদম সোজা চলে যাচ্ছি। আমার ক্যামেরার সুইচ বাটন হচ্ছে জোরে চাপ দিতে হয়, যেটা আমি জানতাম না, এখন জানি। তো আপুর বিল এসেছিল 112 টাকা, মহাখালী। সে ট্রাস্ট ব্যাংকের সামনে গিয়েছিল।
তো এখন যাচ্ছি হচ্ছে লাস্ট ট্রিপ কমপ্লিট করার পরে। গুলশান একে বসে থেকে কোনো লাভ হচ্ছে না। তো যাচ্ছি হচ্ছে এখন মিরপুরের উদ্দেশ্যে। হচ্ছে যে উবার অ্যাপে দেখলাম যে মিরপুর 1 আর 10 লাল হয়ে পুরা টকটকা হয়ে আছে। তো ওই জায়গায় যাচ্ছি, দেখি ওই জায়গায় গিয়ে আবার নাস্তাও করতে হবে। টাইম তো প্রায় 10টা বেজে গেছে, তো নাস্তাও করতে হবে। আর দেখি একটা ট্রিপ পাওয়া যায় কিনা, ভালো একটা ট্রিপ। তো সেটাই যাচ্ছি এখন। ক্যান্টনমেন্ট দিয়ে যাব, যে জন্য ক্যামেরাটা নিচে নামায় রাখতে হবে। এখন যখন ঘড়িতে 10টা বাজে, তখন আমি মিরপুর 10-এ, 10 পুরা ফাঁকা। দেখি এই জায়গায় কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। আছি মিরপুর 10-এ আছি একদম। তো দেখি কখন কল ঢোকে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। একটু সাইড করে দেখি খাবারের কিছু পাওয়া যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি ভাই মিরপুর গোল চত্বরের সামনে, 10-এর গোল চত্বরের সামনে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার আসতে বেশিক্ষণ লাগবে না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মিরপুর 13 সেকশন 4 নম্বর রোডে যাবে হচ্ছে রূপনগর, মিরপুর 3। ভাড়া দেখাইছে 89 টাকা। এদিক দিয়ে ঘুরে চলে যেতে হবে। যাই, যাত্রীর পিক আপ লোকেশনে গিয়ে তারপর কথা হচ্ছে। আর এটা হচ্ছে কয় নাম্বার ট্রিপ? এটা 1 2 3 1 2 3 4 5 নাম্বার ট্রিপ হতে যাচ্ছে এটা। চলেন যাওয়া যাক। দেখছেন ভাই, আমি কিন্তু কিছুই চিনি না, আমি কিন্তু আজকে প্রথম দিন। হ্যাঁ, তো কিছুই চিনি না, জাস্ট ম্যাপে আমার নিয়ে যেতেছে। নাহলে এইগুলো আমি জীবনে চিনতাম। এই 4 নাম্বার রোড টোড মানুষের জিগায় টিগায়, তারপরে কত সময়ের ব্যাপার। তো ম্যাপে আমার সুন্দর মতো নিয়ে যাচ্ছে। এই যে 4 নাম্বার রোড, এই যে এই ভাই মনে হয়, এই যে পাইছি ভাই আমাকে ইশারা দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। আপনি যাবেন হচ্ছে মিরপুর 3-এর দিকে নাকি? 3 আছে? আচ্ছা, রূপনগর। হ্যাঁ হ্যাঁ, ওঠেন। কোন দিক দিয়ে যায় ভাই? আচ্ছা, নামাই দিলাম। নামাই দেওয়ার পরে কাস্টমার ডিজিটালভাবে অর্থ প্রদান করেছেন। আমার মোট দেখাইতেছে 45 টাকা, যেখানে দেখাইছিল 89 টাকা 99 পয়সা। ও 87-99 টাকা তার আসছে। ডিসকাউন্ট ছিল হচ্ছে 45 টাকা। আচ্ছা, বুঝতে পারলাম, ঠিক আছে। তো এখানে পেলাম কত? আমি এখানে পেলাম হচ্ছে, ওইটা মনে হয় ডিজিটালের মধ্যে ঢুকে যাবে। এটা মনে হয় উপার্জনে গেলে এই ডিজিটালের ক্রেডিটের মধ্যে মনে হয় চলে আসবে। ও ডিসকাউন্ট এটা আমার দিয়ে দিবে, এটা কোম্পানি আমাকে দিয়ে দিবে মেবি। 74 টাকা আয় হয়েছে। তো 74 টাকা এই পর্যন্ত আসতে 3 কিলোমিটার 74 টাকা 7 4। তো এখন পর্যন্ত হচ্ছে আমার আয় কয়টা টিপ দিয়ে, 1 2 3 4 5টা টিপ দিয়ে 1106 টাকা ইনকাম হয়েছে। আর ঘড়িতে সময় বাজে হচ্ছে 10টা 18। আর আমি গাড়ি চালিয়েছি মোট হচ্ছে 72 কিলোমিটার।
তো হিসাব এই পর্যন্ত ঠিকঠাক। তো 6 নাম্বার টিপ আমি কোথার থেকে কিভাবে পাই সেটা আগে পাই, তারপর দেখা যাবে। তো এখন এই পর্যন্তই। ওভার একটা কল আসছে, জনসন রোড যাবে, এটা কই আমি জানি না, দেখি ধরি। 283 টাকা দেখা যায়। পাঠাতে আবার একটা আছে, সব একসাথে, সব একসাথে আছে। ওটা ধরা যাবে না, এটা যখন ধরছি। জনসন রোড কোন দিকে? যাত্রীরে একটু কনফার্ম হয়ে জানাই যে জনসন রোড কোন দিকে। বুঝিনি। জনসন রোড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আপনি ইয়াতে যাবেন, কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, তো সে যাবে হচ্ছে কোর্ট কাছারি আছে না গুলিস্তানের পরে, দেখি উনি কোথায় আছে। ওই গুলিস্তানের পরে যাইতে তো ভয় লাগে। ভয় বলতে কি, ওই দিক থেকে আবার ট্রিপ পাওয়া যায় কিনা। পরে কল দিয়েছিলাম। আমি সাগর ইসলাম, গাড়ির নাম্বার দেখেন ঠিক আছে কিনা। মানে অনেকে ভুল করে তো এই টাইমে, তাড়াতাড়ি সময়। গাড়ির নাম্বার ঠিক আছে না দেখেন। আচ্ছা ঠিক। ওই গুলিস্তানের আঙ্কেল, ওই পরে আমি কখনো যাই নাই তো। হ্যাঁ, ওদিকে যাওয়া হয় না, এই জন্য আপনাকে একটু শিওর হয়ে নিলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এখন আছি হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে, এই নিচ দিয়ে যাচ্ছি। তো একটা জিনিস ভালো লাগতেছে যে পিছনে যেই আঙ্কেলটা আসছে আমার যাত্রী হিসাবে বসছে, সে প্রতিটা রাস্তা মানে কোরআন তালাত করতেছে। এটা খুবই ভালো লাগতেছে, খুব আনন্দের সাথে, একদম মন শান্তি করে ফ্রেশ মাইন্ডে যাচ্ছি। বিজয় সরণি পার করলাম, বিজয় সরণি পার করে এখন ছুটছি গন্তব্যের দিকে। আরও 7.5 কিলোমিটার আছে। ঘড়িতে সময় বাজে এখন 10:38, 39 বেজে গেছে। তো দেখি, রাস্তা তো ফাঁকাই আছে মোটামুটি, এখন দেখি কতক্ষণ লাগে। যেই রাস্তাটা অন্যান্য সময় যেই জ্যাম থাকে, আর এখন আমি 70-এ বাইক চালায় যাইতেছি। এটার রাস্তাটার নাম হচ্ছে কারণ বাজার, ওই যে মেট্রো স্টেশনের নিচ দিয়ে। এখানে অল টাইম ভাই এদিক দিয়ে যেই জ্যাম লাইগা থাকে, আর আজকে কিচ্ছু নাই, কোনো জ্যাম নাই, সুন্দর যাচ্ছি আর যাচ্ছি। খুব পছন্দ এই রাস্তাটা আমার, জ্যামের সময়ও জ্যাম থাকে না এটার মধ্যে, খুব ভালো লাগে এই রাস্তাটা। ঢুকলে এই যে ঠান্ডা বাতাসটা রাখতেছে, এই গাছপালা যে আমাদের কতটা ঠান্ডা দেয় এটা যদি আমরা বুঝতাম। এদের ঢোকার পরে এই যে রাস্তাটা কত সুন্দর, গাছপালায় ভরা আর ঠান্ডা বাতাস লাগতেছে। অন্যান্য জায়গায় রোডের থেকে এই রোডটায় ঠান্ডা বেশি, কারণ এই রোডে গাছপালা বেশি। আর আমাদের দূরত্ব আর আছে 4.5 কিলোমিটার। আঙ্কেল 283 টাকা, 283 টাকা। এটা হচ্ছে নিচ্ছে আমার থেকে 35,000 টাকা, 36,000 টাকা, 36,000 টাকা শুধু ক্যামেরা। এর 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 মধ্যে আবার অ্যাক্সেসরিজ আলাদা আছে 8-9 হাজার টাকার। অ্যাক্সেসরিজ বলতে হচ্ছে এইগুলা, ভিতরে মাইক্রোফোন আছে, ব্যাটারি আছে। হ্যাঁ আঙ্কেল, আমার কাছে 5টা টাকা নাই। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম।
তো এখানে পাইলাম হচ্ছে 283 টাকা। দুইশো 1 2 3 4 5 6 ছয়টা টিপ দিয়ে হলো আমার হচ্ছে 200 ছয়টা টিপ দেওয়ার পরে হচ্ছে 1389 টাকা। আর আসছি এখন সময় বাজে হচ্ছে 10টা 53। রওনা দিছিলাম হচ্ছে কয়টায় জানি না, আধা ঘন্টার মতো লাগছে, মনে ভুলে গেছি। আর গাড়ি মোট চালানো হয়েছে 87 কিলো 0.5, আর ইনকাম হয়েছে 1389 টাকা। তো এখন দেখা যাক 7 নাম্বার টিপটা এই জায়গা থেকে নেওয়া যায় কিনা। এটা হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, হ্যাঁ বি ব্লকের সামনে আছি। দেখি এই জায়গার থেকে নেওয়া যায়। কারণ সকাল থেকে তো এই পর্যন্ত যে খাবারটা, এখন তো খাবারই খাইনি, খিদা তো লাগছে ধুমায়া, খাবারের দোকান কই পাবো। দেখি পরের ট্রিপটার জন্য অপেক্ষা করি, তারপর ওদিকে গিয়ে খাবার খেতে হবে। কি মনে কি মাংস কে দিছে? ও আজকেও কুরবানি দিতেছে? আজকেও কুরবানি দিতেছে? হ্যাঁ 3 দিন, আজকে লাস্ট দিন মনে হয়। এভাবে কি করো? এভাবে কি কর? চাকরি ফাকরি কিছু করো না? পড়াশোনা করো না? কিছুই করো না? তো খাও কি? বাবা মায় খাওয়ায়? আব্বা আম্মা আছে? আর তুমি এই জায়গায় কি করো তাইলে? তো এখন খাওয়া দাওয়া কেমনে করো? কাজ না করলে খাও কেমনে? হ্যাঁ ও আচ্ছা, গোস্ত তো শেষ তো রান। এবার এই গোস্ত বেচে লেবা? বেচে তারা থাকো কই তাইলে? থাকো কই? থাকো কি রাস্তায় না বাসা আছে? এরে কয় কি চুলে কালার তো করছো সেই, হ্যাঁ সেই তো। ঠিক আছে মনে থাকো, দেখা হবে আবার। আমার তো যেতে হবে, দেখি কখন পাই নতুন ট্রিপ। 7 নাম্বার ট্রিপ ধরা দাও, তাড়াতাড়ি ধরা দাও। ও পাঠাওটা চালু করে নেই, পাঠাও তো মনে ট্রিপ আসার কথা। দোকানপাট তো সব বন্ধ, একটা হোটেল খোলা না। আর ওদিক দিকে আসার সময় দেখলাম 2টা দোকান, তাও যেই পরিমাণ ভিড় আল্লাহ দিলে। এখন দেখা যাক, এখন ওদিকেই যাচ্ছি যেই দিকে খোলা দেখে আসছিলাম। কারণ ভাই আগে পেট শান্তি তো সব শান্তি। এটার মধ্যে কুত্তাটা দৌড়াইতেছে এমন মনে হইতেছে। কি লাভ দিয়া দিক উঠে যাওগা বান্দারের মতো ক্রুস করে, বাহ আলাদাই ফিলিংস। এই বেটা নামুস কেমনে রে বেটা? তুইও মরবি লগে আমারও মারবি। কোন খাওন কোথায়? এদিক দিয়ে বাইরে এলাম না কোন দিক দিয়ে বাইরে এলাম আল্লাহ জানে। আড়াই যায় না যাবা দিস, আড়াই গেলে তো না। এই যে সাইকেলের দোকান দেখছিলাম ঠিকই আছে। এখন দোকানের নাম কি? দি রয়্যাল সুইট মিট। ওয়াও, আলাউদ্দিন নাজিরা বাজার। খাইছে রে নাজিরা বাজার এসে পড়ছি, দেখি দিব কিনা। ভাই এ ভাই নাস্তা করা যাইবো? তাহলে কিভাবে কি? ও আবার সিরিয়াল আছে অনেক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টায় তো না খায় মরে দেন কে খিদায়। রিকোয়েস্ট করি ভাই আমার দেন, আমি খিদায় মরে দিতেছি, আপাতত একটা দেন। অবশেষে খাওয়া শেষ করলাম। এখন ঘড়িতে হচ্ছে বাজে 11টা 23। এখনো 7 নম্বর ট্রিপটা পাই নাই, এখন পাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে এখন তো আর অফলাইন থাকি নাই, অনলাইনে আসছি। হয়তো এদিকে না পাইলেও অন্যদিকে পাবো, এদিকে আবার একটু কম পাওয়া যায়। কারণ আমি চিন্তা করতেছি গুলশান বনানী ওই দিকে যদি একটু ঢুকে যেতে পারি তাইলে ভালো হয়।
এদিকে জ্যামের এলাকা, এদিকে ভালো লাগে না। বাট বৃষ্টি নামার একটা পসিবিলিটি আছে। কি যে একটা অবস্থা, বুম বেড়ে আছে। অন্যান্য জেলায় নাকি ধুমায়া বৃষ্টি হইতেছে। দেখা যাক 7 নাম্বার টিপ আমি কখন পাই। এই যে 11:57 বাজে এখন, ফ্লাইওভারে এখন আমি খালি যাচ্ছি হচ্ছে অন্য এক ডেস্টিনেশনে, মানে খালি, মানে কোনো কল নাই। আর ওই জায়গার থেকে, ওই কাচারি ঘর থেকে এই পর্যন্ত খালিতে নিয়ে আসছি। ওই যে নাস্তা খেয়েছি ওর পর থেকে এই পর্যন্ত পুরো খালি, কোনো টিপ ঢুকতেছে না, কিচ্ছু না। আর ঘুরে ঘুরে পানি পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে। তো 7 নাম্বার টিপটা পেতে অনেক সময়টা লেগে যাচ্ছে, জানি না কখন ঢোকে। এখন ম্যাপে সেট করে দিয়েছি হচ্ছে মিরপুর 10 সেট করে দিয়েছি। রাস্তা তো চিনি না, এখন মিরপুর 10-এর দিকে যাচ্ছি। তারপরে দেখা যাবে। ধুমায় যখন বৃষ্টি শুরু, আমি তখন একটা ফ্লাইওভারের নিচে। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ পানি, পানি আর পানি। যাক, এখানে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। বৃষ্টিতে বসার পরে এই জায়গায় গুলশান মহাখালীর থেকে একটা হচ্ছে পার্সেল যাবে মিরপুর 1-এ আমার বাসার কাছে। তো ওইখানেই যাচ্ছি এখন। ম্যাপটা দেখি, এদিক দিয়ে ইউটার্ন দিয়ে তারপর আসতে হবে। বৃষ্টি, তার পিক আপ লোকেশন হচ্ছে 1.3 কিলোমিটার। তো যাই, পিক আপ লোকেশনে যাই, তারপরে কথা হচ্ছে। তবে এই যে লোকেশনে আমি চলে আসছি, এটা হচ্ছে আমার 7 নাম্বার ট্রিপ। তো তার লোকেশনে আমি পিক আপ লোকেশনে চলে আসছি, টাটা মোটরসের সামনে। এখন দেখি, ভাইয়া পাঠাওতে একটা ইয়া ছিল না? আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আমার বাসা ওইদিকে, তো আমি চিনি, সমস্যা নাই। হ্যাঁ, ম্যাপে দেওয়া আছে। আমি আচ্ছা, পেমেন্ট করবেন আপনারা না? 179 টাকা আমি দিলাম। হ্যাঁ, আচ্ছা, ডেলিভারি শুরু। এই হচ্ছে রাস্তাটা আমাকে দেখাচ্ছে, 11 কিলোমিটার। তো সময় বাজে এখন 12:35। গাড়ি চালাইছি প্রপার 100। তো এখান থেকে আমার ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 11 মিনিট, 11 কিলো। ডেস্টিনেশন হচ্ছে, দূরত্ব হচ্ছে 11 কিলো, 25 মিনিট লাগবে। আর হচ্ছে যাবে হচ্ছে মিরপুর 1-এ মুক্তিযোদ্ধা, যেটা আমার বাসার কাছে। আমি মিরপুর 1-এ সবই চিনি। হ্যাঁ, ঠিক আছে। তো সেন্ডার পেমেন্ট করবে, মানে যে সেন্ড করবে সে পেমেন্ট করবে 179 টাকা। তো আমাকে দিছে হচ্ছে 180 টাকা, 1 টাকা বেশি দিছে। তো যাই হোক, এখন যাই হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 12:42, আর কিলোমিটার চলছে 100, পুরো পারফেক্ট 100। আর আমার এখান থেকে দূরত্ব দেখাচ্ছিল 8.4 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 24 মিনিট। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর বৃষ্টি তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর হচ্ছে রাস্তা ভিজা, যে কারণে স্পিডও তোলা যাবে না। রোড ফাঁকা, তবে স্পিড তোলা যাবে না। তো হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন দিয়ে তারপর ঢুকে গেলাম, এবং হচ্ছে
এদিক দিয়ে হচ্ছে শিশু মেলা দিয়ে ইউটার্ন দিয়ে তারপর টেকনিক্যাল হয়ে তারপরে হচ্ছে মিরপুর একের দিকে যেতে হবে। এইদিকে আমি রাস্তা চিনি, কিন্তু ওই দিকে আমি চিনি না। ওই সাইডটা যে গুলশান বনানী ওইগুলো আমি চিনি না, নামই শুনছি, রাস্তাঘাট চিনি না। এইদিকে আবার সব চিনি, কারণ মিরপুরের বাসিন্দা তো ভাই এইদিকেই চলাফেরা, ওদিকে বেশি যাওয়া হয় নাই। তো যাই হোক, আস্তে আস্তে এখন চিনবো, আজকে অনেকগুলো চিনছি। তো চলে আসছি ডেস্টিনেশনে। এখন ওনাকে হচ্ছে কল দিতে হবে। ধরো ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে গুলশান একের থেকে পাঠাইছে, বুঝছেন? আচ্ছা, বিল পে করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঘড়িতে সময় বাজে হচ্ছে 2টা 23 মিনিট। আর 2টা 23 মিনিটে হচ্ছে একটা যাত্রী নিয়েছি ইন ড্রাইভে। সে যাবে হচ্ছে মিরপুর সনি হল থেকে কাজীপাড়া মেট্রো স্টেশনের সামনে। সেখানে উনি বিট করছিল 60 টাকায় না 64 টাকায়, আমি ওইখানে 80 দিয়ে দিছি। তো 80 টাকায় সে রাজি হয়েছে। আর ওনাকে আমার কোনো পিক আপ লোকেশনে যায় আনতে হয় নাই, আমি সনি হলে ছিলাম, উনিও ছিল। তো ওইখান থেকেই হচ্ছে কাজীপাড়া যাচ্ছি 80 টাকার বিনিময়ে। 80 টাকা আসছিল, তো ভাই 100 টাকা দিছে, আর সে 500 টাকার নোট দিছে, ভাঙতি সব তো দিয়ে দিলাম। আর আমার কাছে খুচরা 100 টাকার নোটও নাই, 50 টাকার কয়টা নোট আছে, আর 10 টাকার নোট, আর সব বড় নোট। তো আসতে লাগছে মাত্র 3 থেকে 4 মিনিট। আর আজকের হিসাবটা দেই, তো গাড়ি চালাইতে হয়েছে মাত্র 2 কিলো মবি। তো 180 প্লাস হচ্ছে এখনও এইটা হলো 100, তাহলে 1659 টাকা, 69 টাকা। তো ভিডিওটা ভাই তারা ছিল, আমার ভিডিও অন করতে মনে নাই, তো নামনের ভিডিওটা দেখাইতে পারলাম না। তো এখন তো আরেকটা বাইকে গেলাম, উনি অফলাইনে যাবে। তো আমি অনলাইনগুলো অফলাইন করে দেই, কারণ এখন যাব হচ্ছে অফলাইনে। গুলিস্তান বাস স্টপের সামনে নামবে। তো ভাড়া উনি বলছে 200 টাকা, আমি 200 টাকায় রাজি হয়েছি, কারণ রাস্তা ফাঁকা আছে, 11 কিলোমিটার দূর। বন্ধুরে মেসেজ দিয়ে দিই, হ্যাঁ বন্ধু আমি তো একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি বাসায় যাই তোমারে কল বা মেসেজ দিব না। কি ছোট হয়? না না ঠিক আছে, হয় না ঢুকাইলাম। হ্যাঁ এবার ঠিক আছে। যান কই যায়? এটা তো পুরাই ফাঁকা রে দাদা, টান হইবে 100। রাস্তাটা সুন্দর না ভাই, ঠান্ডাতে লাগতেছে রে ভাই, ঠান্ডা বাতাস। আসি ভাই রে ভাই, ভাই হ্যাঁ বুঝি, ও হাতে ইচ্ছা আপনার, এত কম সময় কোনোদিন আইতে পারছেন ভাই? আমি তো আস্তে আস্তে চলে আসছি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মিরপুরের দিকে গেলে তো এই দিক দিয়ে ঘুরলেই হয় না? মিরপুরের দিকে গেলে এদিক দিয়েই না? আচ্ছা এখানে হচ্ছে অনেক বাইকাররা বসে থাকে, যারা হচ্ছে কন্ট্রাক্টে মানুষ নেয়। তো কন্ট্যাক্ট করে তারপরে রাইড শেয়ার করে, কিন্তু আমার দ্বারা ভাই ওইগুলো হয় না। আমি অ্যাপটা চালু করে দেই, যদি কপালে থাকে তাহলে অবশ্যই একটা যদি রাইড পাই মিরপুরের দিকে অথবা গুলশান বনানী ওদিকে, তাহলে আমার জন্য ভালো হয়। তো রাতের লোকেশনে হচ্ছে চলে আসছি, পিক আপ লোকেশনে। এখন
ওনাকে একটু কনফার্ম করে দেই। ও আপনি? ও ওনাকে দেখতে পাইছি। হ্যাঁ জি সাগর, জি জি জি, আমি খুলে দিচ্ছি। তো এখন বর্তমানে আছি হচ্ছে হাতির ঝিলে। হাতির ঝিল দিয়ে যেতে বলছে, তাই হাতির ঝিল দিয়ে যাচ্ছি। তা আমার তো ভালোই লাগতেছে, কি সুন্দর রাস্তা, হাতির ঝিলও দেখতে পারতেছি, ঘোরাও হইতেছে, ঈদের ঘোরা। ও কি বাতাস রে ভাই, কি ঠান্ডা বাতাস, খুব ভালোই লাগতেছে। বে 94 টাকা। আর কোনটা ভাইয়া? ও ও আচ্ছা ঠিক আছে ভাই, 100 টাকা না এক্সট্রা যেটা? 94 টাকা আসছে না? হ্যাঁ 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 রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 94 টাকা আসছে, উনি দিল হচ্ছে 100 টাকা। তো আজকে 11টা রাইড সম্পূর্ণ করলাম। 11টা রাইড করে এখন বর্তমানে হ্যাঁ এমন কা 1969 টাকা, যেটার জন্য আমার বাইক রাইড করা লাগছে 137 কিলো, এবং এখন সময় বাজে হচ্ছে 3টা 51 মিনিট। তো তেজগাঁর দিকে আসলাম, মিরপুরের দিকে ঢুকতে পারলে ভালো হইতো, ওদিকে বাসার দিকে চলে যাব। আর কত, যাই হোক এটা রেখে দেই। 1 2 7 8 9 10, 11টা না, আমার এটা হচ্ছে 10 নাম্বার রাইড ছিল। এখন 11 নাম্বার একটা রাইড নিয়ে বাসার দিকে যদি যাইতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো। জি জি বলেন। ধানমন্ডি? হ্যাঁ 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 যাবো, সমস্যা নেই। ধানমন্ডি পর্যন্ত আমি চিনি, বাকিটা আপনি চিনেন? হ্যাঁ হ্যাঁ ধানমন্ডি পর্যন্তই চিনি আমি পুরা। আচ্ছা আমি বল, আপনি ম্যাপে সেট করে দেন, আমি চলে যেতে পারবো। ধানমন্ডি এইভাবে লিখেন না, আপনি লিখেন যে ডান, আমি একটু দেখি। হ্যাঁ আপনি দেখেন, সমস্যা নেই। এই যে এই বাসাটাই যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওঠেন, সমস্যা। Sharp 7 toward Road 11. উবার কথা এরকম, হ্যাঁ ঠিক আছে আর সমস্যা নাই, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, আসেন। ও সরি, ধানমন্ডি আমার বাসার ওদিকেই, সমস্যা নেই, ভালো হইলো আলহামদুলিল্লাহ। Eastern Sharp 7 এদিক থেকে ইউটার্ন নিতে হবে ভাইয়া? ইউটার্ন দিয়ে যেতে হবে নাকি? না, এটা তো সোজা একদম সোজা চলে যাবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই আরেকটা রাইড পাইলাম, এটা আমার 11 নাম্বার রাইড। ভাড়া কোনো চুক্তি হয় নাই, ভাই যা দেবে তাতেই আমি খুশি, কারণ হচ্ছে আমার ওদিকেই যাওয়া লাগবে, মিরপুরের দিকে। ঠিক আছে, কত হয়েছে ভাঙতে হবে। না ভাই ভাঙতি তো আমার কাছে নাই, মনে মেবি দিয়ে দিছি একদম, না ভাই ভাঙতি নেই আমার কাছে। 140। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাইকে নামাই দিলাম, সেটা হচ্ছে একটু হিসাবটা দিয়ে নিই আপনাদের। বাইকে উঠেছিলাম তেজগাঁও, হচ্ছে আড়ং থেকে। এক এক কল আর কল, যাই হোক আড়ং থেকে উঠেছি, আড়ং থেকে ভাইয়া আসছে আসছে হচ্ছে ধানমন্ডিতে।
ধানমন্ডিতে এটা আমার 11 নাম্বার টিপ ছিল। ধানমন্ডি কত এটা 27-এর সামনে দিয়ে ঢুকছিলাম। ভাড়া নিলাম হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব ছিল, ভাড়া নিলাম 140 টাকা। তো আজকের ইনকাম হচ্ছে 11টা টিপে মোট হচ্ছে 2109 টাকা। এখন বাসার দিকে যাওয়ার ইচ্ছা, দেখি বাসার দিকে ধানমন্ডি থেকে যদি মিরপুরের একটা টিপ পাই তাহলে আলহামদুলিল্লাহ। দেখি সব কিছু একটু অন করে দেখি, অ্যাপ ট্যাপ সব কিছু সব অ্যাপ অন করে তারপরে এখানে একটু ওয়েট করি, দেখি মিরপুরের কোনো ট্রিপ পাই কি না। তো আজকে মোট বাইক চালাইছি হচ্ছে 143 কিলো। এখন সময় হচ্ছে 4টা 8 আর ইনকাম হয়েছে 2109 টাকা। আর এখানে একটু দেখি কি অবস্থা, দেখি 12 নাম্বার টিপ যখন পাবো তখন আবার আসতেছি ক্যামেরার সামনে। তবে আমার মিরপুর 1-এ আমার বাসা, তো মিরপুরের দিকে গেলে ভালো হয়। আর রাইড শেয়ার করার ইচ্ছা নাই, আজকের জন্য এই সমাপ্ত। 12 নাম্বার ট্রিপের আশা করতে চাচ্ছি না। এখন আমি ডেস্টিনেশন মিরপুর 1-এ দিয়ে দেই। হ্যাঁ, 1-এ দিয়ে দিলাম। আর পাঠাতেও দিয়ে লাভ নাই, সে তো আমার ট্রিপই দিচ্ছে না আজকে। মিরপুর 1 দিয়ে দেই, মিরপুর 1 সার্কেল, আচ্ছা সার্কেল দিয়ে দেই। আর হচ্ছে ইনডেপ অফলাইন ছিল নাকি, যাই হোক এই দিয়ে দিলাম সব কিছু। এখন বাসার দিকে রওনা দিব। আমি সব অ্যাপ ট্যাপ খুলে রাখছি ঈদের আগেই, কখনো দেওয়া হয় নাই, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন রাইড শেয়ার করতেছি। এটা যে ঢাকা শহর সিটি, এইটা মানে মূল রূপ যে এটা না, মূল রূপ হবে আরও 1 সপ্তাহ পরে আপনি মূল রূপটা দেখতে পারবেন। যেরকম ঢাকা সিটি এখন বর্তমানে আছে এরকম ঢাকা সিটি থাকবে না কখনো, শুধু ঈদের সময় এই এমন থাকে আর কি। তো যাই হোক, তো আমি যে এই যে 144 কিলো বাইকটা চালাইছি এইটুকু সময়ে, মানে 7টা বাজে বের হয়েছি, প্রথম টিপ দিয়েছি আমি হচ্ছে। মনে করতে পারে অনেকে, মনে করে আল্লাহ লাইট শেয়ারিং এই কাজটা ছোট নাকি, কেমন মানুষ কি বলবে না বললে। ভাই, যদি আপনি কাজকে যদি ছোট মনে করেন না, আপনি জীবনে বড় হইতে পারবেন না। আপনার ওই ছোট একটা বড় মন মানসিকতা নিয়ে থাকেন না যে আল্লাহ এরা ছোট, আমি পারবো কি না, আর মানুষ কি বলবে, এগুলো বাদ দেন ভাই। আপনি যখন না খায় থাকবেন, আপনার ঘরে কেউ আইসা বলবে না এই নাও ভাত খাও, কিন্তু 1 দিন 2 দিন 3য় দিন কি করবেন? না ভাই, সবার চরকায় সবাই তেল দিতেছে, সবাই টাকার পিছে দৌড়াইতেছে। আপনি হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু একদিন বুঝবেন। তখন বলবেন যে আল্লাহ, এই বুঝাটা যদি আমি আরো 2-3 বছর আগে বুঝতাম তাহলে আমি অনেক টাকার মালিক থাকতাম। আর আমি রিসেন্ট আবার আমার মোটো ব্লগ করার ইচ্ছা, আর হচ্ছে গরিব মানুষদের সাহায্য করা, আর হচ্ছে সব কিছু মিলিয়ে তো আমি দেখতেছি যে রাইড শেয়ারটা তো ভালো, এটাও ব্লগ চললো। তো আশা করি আজকের রাইড শেয়ারিং ব্লগটা আপনাদের ভালো লাগছে, কারণ আমার প্রথম দিন হিসাবে আজকে আমার প্রথম দিন। আমি জানি যে আমার অনেক ভুল আছে, অনেক কিছু জানি না, আমি রাস্তাঘাটেই চিনি না ভাই। আমি কি করবো, ব্লগের মতো ব্লগ হচ্ছে আমি যা করতেছি, রাস্তাঘাটও ভুল করতেছি, মাঝে মাঝে তো ইয়েও করছি, কি জানো, ওভার ব্রিজে ফ্লাইওভার দিয়ে উঠে গেছি। হ্যাঁ, ভাই বলতেছে ভাই ফ্লাইওভার দিয়ে না তো নিচ দিয়ে, আবার ঘুরে আসছি। কিন্তু কথা হচ্ছে যে এখন তো জ্যাম নাই, এজন্য হচ্ছে আমি উল্টা পথ দিয়ে আসতে পারছি, মানে ঘুরে আসতে পারছি। কিন্তু যখন জ্যাম থাকবে তখন তো আমি পারবো না। তো সো বি কেয়ারফুল। রাস্তা চিনলে ভাই খুবই শর্টকাট, খুবই ভালো, ইনকামও ভালো, কিন্তু হচ্ছে সম্ভব, কিন্তু আপনার রাস্তা চিনতে হবে। তো আমি যতটুকু চিনছি আলহামদুলিল্লাহ। কি বিচ্চুরা, তো আজকে ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ।